পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের 120টি দেশে বিশেষ উপহার পাঠানোর এক বিশাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব। রমজানের আধ্যাত্মিক মহিমা এবং বিশ্বজননী মুসলিম ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রিয়াদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে ইসলাম বিষয়ক দাওয়াত ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। সৌদি বাদশাহ শুভেচ্ছা উপহার হিসেবে এই কর্মসূচি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের ঘরে পৌঁছে যাবে। এবারের উপহার সামগ্রীর পরিমাণ ও ব্যাপ্তি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কর্মসূচির আওতায় বিতরণ করা হবে পবিত্র কোরআন শরীফের 22 লাখ কপি এবং 1000 টন উন্নত মানের সৌদি খেজুর। গত বছরের তুলনায় এবার অতিরিক্ত 300 টন খেজুর বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই উদ্যোগকে আরো বড় পরিসরে নিয়ে গেছে। নতুন 18টি দেশ যুক্ত হওয়ায় মোট 120টি দেশের মুসলমানরা এই উপহার গ্রহণের সুযোগ পাবেন। বিশ্বের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক সেন্টারে সরাসরি কোরআনের কপি এবং বিভিন্ন ভাষার অনুবাদ পৌঁছে দেওয়া হবে, যাতে ইসলামের শান্তি ও সহমর্মিতার বাণী আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রমজানের ইবাদত সুন্দরভাবে পালনের সহায়তায় সৌদি আরব আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 49টি দেশে 91 জন দক্ষ হাফেজ ও ইমাম পাঠানো হচ্ছে, যারা তারাবির নামাজ পরিচালনা করবে এবং ইসলামের মধ্যপন্থী ও শান্তিপূর্ণ দর্শনের উপর আলোচনা করবে। এর মাধ্যমে স্থানীয় মুসলমানদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, সৌদি আরব সবসময় ইসলামের সেবা এবং বিশ্ব মুসলমান উম্মার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই উপহার কর্মসূচি কেবল খাদ্য বা ধর্মীয় গ্রন্থ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মুসলমানদের প্রতি সৌদি আরবের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা এবং দায়বদ্ধতার প্রতীক। পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব স্তরে আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ নিয়োজিত করা হয়েছে, যাতে নির্ধারিত সময় সচ্ছলতার সঙ্গে প্রতিটি উপহার সঠিক স্থানে পৌঁছে যায়। বিশ্বজুড়ে এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মুসলিম উম্মার সেবায় সৌদি আরবের এই মানবিক প্রয়াস দেশটির ঐতিহাসিক ভূমিকা এবং বিশ্ব শান্তি ও সংহতির প্রতি তাদের অস্বীকারকে আবারও দৃঢ়ভাবে তুলে ধরেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।